হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, আমরা ভেবেছিলাম যে রাজকুমার এবং মির্জার পরে এবার ঈদের সবচেয়ে আলোচিত ফিল্ম হবে দেয়ালের দেশ। দেয়ালের দেশের রিভিউ কিন্তু ভালো হয়েছিল, কিন্তু বর্তমানে জিন্টু কিন্তু অনেক এগিয়ে। আপনি জানিয়ে দেয় জিন্টুর কালেকশন খুবই বাড়ছে, ডে বাই ডে শো, হাউসফুল শো পাচ্ছে, প্লাস মুভিটির শো বাড়ানো হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের মনে হচ্ছে যে দেয়ালের দেশকে পার করে জিন্টু হতে পারে এবার ঈদের দ্বিতীয় ফিল্ম। যাই হোক, কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মূল্যের সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মানে পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি পজিটিভ রিভিউতে রিলিজ হয়েছে, মুভির কালেকশনও বাড়ছে। কিন্তু আপনি জানিয়ে দিয়ে হতে পারে 3-4 দিনের মধ্যে দেয়ালের দেশের কালেকশন টপকিয়ে মোনা জিন্টু ভালো কালেকশন করতে পারে। দেয়ালের দেশ নিয়ে যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম পজিটিভ রিভিউ পেলেও কালেকশন খুবই কম আসছে, অন্য অন্য ফিল্মকে দর্শকরা সাপোর্ট বেশি করছে। দেয়ালের দেশ কিন্তু দুর্দান্ত একটি স্টোরি নিয়ে বানানো, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতে পারে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,39,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ কেমন হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে 3 কোটি প্লাস বিজনেস করবে, খুবই পজিটিভ রিভিউ। গত বছর যেরকম প্রিয়তমার সাথে প্রহেলিকা এবং সুরঙ্গ ব্লকবাস্টার কালেকশন করেছিল, এবার রাজকুমারের সাথে দেয়ালের দেশ এবং জিন্টু কিন্তু ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলা ফিল্ম হতে পারে রাজকুমার, যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসা, সুপারস্টার সাকিব খান স্যারের ক্রেজি ফ্যান বেস। আপনারা জানেন সাকিবিয়ানরা কিন্তু এই মুভিকে খুবই সাপোর্ট করছে। অনেকে বলবে যে বাড়িয়ে চাড়িয়ে বলছি, কিন্তু নয়। আপনারা জানেন যত শো প্রিয়তমা পেয়েছিল এর চেয়েও বেশি শো কিন্তু রাজকুমার পেয়েছে, এবং রাজকুমার কিন্তু কালেকশনও ভালো করছে। প্রিয়তমার সময় সুরঙ্গ রিলিজ হওয়ার কারণে প্রিয়তমা অনেক জায়গায় ভালো শো পায়নি, কিন্তু রাজকুমার কিন্তু সকল জায়গায় ভালো শো পেয়েছে। সিংহভাগ শো কিন্তু রাজকুমার পেয়েছে, এবং রাজকুমারের কালেকশনও অনেক বেশি এসেছে প্রিয়তমা থেকে। যাই হোক, নিজেদের পঞ্চম দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 1,28,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 13,14,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের প্রাইম টাইমে রয়েছে, সবচেয়ে বেস্ট সময় রয়েছে তার ক্যারিয়ারে। এর চেয়ে সুন্দর সময় হয়তো আসতে পারে না। আপনারা জানিয়ে দেই, রাজকুমার কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, কিন্তু এখনও তুফান এবং দরদ রিলিজ হওয়া বাকি আছে। দুইটি কিন্তু বিগ স্কেলের ফিল্ম, সেই ফিল্মগুলো কিন্তু ভালো এবং ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকদের ভালোবাসায় মির্জা কিন্তু ক্লিন হিট হয়ে যাবে। আপনি জানিয়ে দেয় কমার্শিয়াল ফিল্ম হিসাবে রিলিজ হওয়ার আগে মির্জার কোনো হাইপই ছিল না, মির্জার অ্যাডভান্স বুকিংও খুবই কম ছিল, কিন্তু মির্জা এসেছে, বক্স অফিসে পারফরমেন্স করেছে এবং দেখিয়ে দিয়েছে যে সেও এই বক্স অফিসে টিকে থাকতে পারে। মির্জা কিন্তু ব্লকবাস্টার কালেকশন করছে। নিজের পঞ্চম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 16 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,27,00,000 রুপি। আপনি জানিয়ে দেই, মির্জা খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বড় বড় স্টাররা এই মুভিকে প্রমোশন করছে। মির্জা লং টাইম রান করবে, মুভিটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর প্লাস একজন হার্ডওয়ার্কিং পারসন। তিনি তার মির্জা নিয়ে পুরোপুরি কনফিডেন্ট ছিলেন। মুভির খারাপ রেসপন্সের পরও মুভিটি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মির্জা, রাজকুমার এবং দেয়ালের দেশ এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হবে সবচেয়ে বেশি বিগেস্ট ব্লকবাস্টার, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।